প্রায় 2 দশক পর কাল বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগে তার সফরসূচিতে পরিবর্তন এসেছে দুইবার। দলের চেয়ারম্যানকে বরণ করে নিতে প্রস্তুতিও চলছে জোরে সোরে। বেলস পার্ক মাঠে মঞ্চ তৈরির কাজ শেষের দিকে। নেতাকর্মীরা বলছেন, বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বরিশালে তারেক রহমানের সফর তাৎপর্যপূর্ণ। কাউসার হোসেনের প্রতিবেদন। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। একদিন দুদিন নয়, প্রায় ২০ বছর পর বরিশালে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের কাণ্ডারির আগমন উপলক্ষে আনন্দের জোয়ার নেতাকর্মীদের মাঝে। সাজ রব গোটা দক্ষিণাঞ্চলে। আমরা সামনাসামনি তাকে দেখব, তিনি সামনাসামনি আসবেন, আমাদের সাথে হাত মিলাবেন, এটার চাইতে তো বড় পাওনা কিছু নাই। বিভিন্ন ধরনের আমাদের ফেস্টুন, ব্যানার এবং আমাদের ক্যাপ, তারপর গেঞ্জি, এগুলো কিন্তু অলরেডি আমরা বানানো শুরু করেছি। বরিশালের মানুষ তাকে অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাকে ব্যাপক সম্বর্ধনার মাধ্যমে গ্রহণ করার জন্য। জনসভার মঞ্চে পরিচয় করিয়ে দেয়া হবে বরিশাল বিভাগের ২১ আসনের বিএনপি ও জোটের প্রার্থীদের। নির্বাচনের আগে তারেক রহমানের এই সফর ভোটের মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন প্রার্থীরা। আমাদের চেয়ারম্যান, পার্টির চেয়ারম্যান সাহেব যদি আমাদের প্রত্যেক প্রার্থীকে পরিচয় করিয়ে দেয়, এটা তো আমাদের জন্য একটি বাড়তি পাওয়া। তারেক রহমানের মঞ্চে আমাদেরকে দেখলে আশা করি যে বিএনপির যে নিজস্ব সমর্থন আছে সেটা আরো বৃদ্ধি পাবে। দলীয় নেতা কর্মীদের প্রত্যাশা একজন প্রধানমন্ত্রী ভবিষ্যতে হবেন, তার কাছে যে প্রত্যাশা হবে সেই সবই প্রত্যাশা থাকবে। বিএনপি চেয়ারম্যানকে বরণ করে নিতে প্রস্তুত দক্ষিণাঞ্চলের নেতাকর্মীরা। উচ্ছ্বাস উদ্দীপনার মাঝেও মাথায় রাখা হচ্ছে নির্বাচনী আচরণবিধি। আমরা তাকে বরণ করার জন্য সর্বরকম প্রস্তুতি নিচ্ছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা একটা বিভাগীয় প্রস্তুতি সভা করেছি। আমাদের 19টি ধানের শীষের আসনের প্রার্থীরা সেখানে উপস্থিত ছিলেন। আমরা ইচ্ছা মতো তাকে বরণ করতে পারবো না, আমাদের মনের ইচ্ছা মতো, কারণ নির্বাচনী কিছু আইন টাইন আছে, তার মধ্যে থেকে তা যা করা যায়। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার বেলা 12টায় ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে জনতার উদ্দেশ্যে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।